শুনেছি গতকালকে এই এলাকায় একটি লাশ তাকে কাফন দাফন করিয়ে এখান থেকে মানে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি এটা কি কতটুকু সত্য? এটা সত্য। বেগুদা বানায়, বেগুদার ভিতরে বাসায় দিছে। আচ্ছা আচ্ছা, কাফন সহ কাফন করাই। এই মহিলার বাড়ি কি এলাকায়? না, এটা ওই মহিষপুরের দিকে লস্করের উত্তর সাইডে। আচ্ছা, লস্করহাট কি ফেনী সদর উপজেলা? ফেনী সদর উপজেলা। আচ্ছা, লাশটা যে কাফন পরিয়ে তাকে মানে কলা গাছের একটা বেউরার ভিতরে মানে কি করেছে, ভাসিয়ে দিয়েছে কেন? এটা কারণ কি? এটা মাটি দেওয়ার ব্যবস্থা নাই যে এই কারণে, সেজন্য। বিশ্ব রোডে পানি সর্বোচ্চ কতটুকু হয়েছে? 4 ফুট। তার মানে কি বুক সমান হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এখানে। কি আপনি কি এখানে স্থানীয়? জি। আচ্ছা, এখানে লাশ ভাসতে শুনেছি আমরা, এই জন্য এসেছি সরেজমিন তদন্ত করার জন্য। গতকাল কি লাশ পাওয়া গেছে এখানে? লাশ পাওয়া গেছে বলতে মুরব্বী যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা অসুস্থ, এদের কিছু লোকের লাশ পাওয়া গেছে। কি গতকালকে? জি। আজকে অনেক খবর শোনা যাচ্ছে। এখন খবর শোনা যায়নি কেন? কিছু লাশ পাওয়া গেছে। বৃদ্ধ মানুষ, হ্যাঁ, বাচ্চা মহিলা যারা বৃদ্ধ, এরা ওই স্রোতে আর এমন জায়গায় আটকে গেছে, ওনারা খাওয়া দাওয়া পায় নাই এই কারণে। আচ্ছা, আপনি ঠিক আছে, খাওয়া দাওয়া পায় নাই তো, খাওয়া পায় নাই, ওদেরকে উদ্ধার করতে পারে নাই, বিভিন্ন জায়গায় আটকে গেছে। ওই জায়গায় ওনারা মানে খাদ্যের অভাবে মানুষগুলো মূলত মারা গেছে। পানিতে ভেসে মারা যায়নি। এখানকার গুলো স্রোতে, আর যেগুলো হয়েছে এগুলো মূলত খাদ্যের অভাবে মারা গেছে। দর্শক, ফেনী আপনারা জানেন দীর্ঘ প্রায় 6 দিন পর্যন্ত ফেনী পানির নিচে ছিল। অসংখ্য ঘরবাড়ি এখনো পর্যন্ত পানির নিচে বলে স্থানীয় মানুষরা আমাদেরকে জানাচ্ছেন। আমরা গতকালকে পরশুরাম এবং ফুলগাজী এলাকায় গিয়েছি, সেখানে যে বিভীষিকাময় পরিস্থিতি আমরা দেখেছি, সেখানে কোনো ত্রাণের গাড়ি পর্যন্ত ঢোকার সাহস করছে না, কারণ সেখানে বুক পর্যন্ত, গলা পর্যন্ত এখনও হাইওয়ে মানে আঞ্চলিক যে সড়ক, সেই সড়কের উপরে পানি রয়েছে। সুতরাং যারা ত্রাণ নিয়ে আসছেন, আপনাদের কাছে দয়া করে 2টি হাত জোড় করে বলছি, আপনার ত্রাণগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে ছুড়ে দিবেন না মানুষের কাছে। আপনারা মানুষের বাড়িতে যান, ভিতরে গিয়ে দেখুন মানুষ কত কষ্টের ভিতরে আছে। সেই কষ্টের থাকা মানুষগুলোকে আপনারা শুকনো খাবারগুলো পৌঁছে দেন, বিশেষ করে পানি নিয়ে যান, স্যালাইন নিয়ে যান, এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটগুলো আপনারা দিন, যাতে করে মানুষ পানিবাহিত রোগ থেকে বাঁচতে পারে। সেই উদাত্ত আহ্বান শাহনাসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি। বেশি দরকার শিশু খাদ্য আর কিছু অ্যালার্জিজনিত রোডের সাইডে আপনার খাদ্যগুলো না দিই, খাদ্যগুলো ভিতরে নিয়ে যাও। রোডের সাইডে মানুষ তো পাইতেছে, সুন্দর করে মানুষগুলো পাইতেছে না।